গ্রামের একটা ছোট্ট বাড়িতে ৮ বছরের মেয়ে জান্নাতুল থাকে। মাদ্রাসা থেকে ফিরে এলে তার মা পড়াশোনা নিয়ে তাকে জিজ্ঞেস করে, আর জান্নাতুল প্রতিদিন মিথ্যা কথা বলে। এই অভ্যাস দিনে দিনে ওর আরো বেড়ে যায়। মা জান্নাতুল, আজ মাদ্রাসায় তুমি কি শিখলে? জানো মা, ওস্তাদজি আমার খুব প্রশংসা করেছে। আমি ক্লাসে প্রতিদিন সবার আগে পড়া শেষ করি, তাই ওস্তাদজি আমাকে সব থেকে বেশি ভালোবাসে। জান্নাতুল তার মাকে আজও মিথ্যা কথা বলেছে। আসলে সে তার ক্লাসে কোনোদিন পড়া ঠিক মতো দিতেই পারে না এবং শাস্তিও পেয়েছে আজ। কিন্তু ওর মা কিছু না বলে ওকে আরো বেশি করে আদর করে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে তো পড়াশোনায় খুব ভালো করছে। আমি অনেক খুশি হয়েছি মা। আরে বাহ, মিথ্যা কথা বলা কত সহজ কাজ। ভালোই হলো মা কিছু বুঝতে পারলো না, মাঝখান থেকে শুধু আমি আদর পেয়ে গেলাম। এরপর বিকেলে জান্নাতুল খেলার মাঠে যায়। সেখানে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আবারও মিথ্যা কথা বলে। জান্নাতুল, তুই কি আজকে বাংলাদেশের ক্রিকেটের খবর জানিস? হ্যাঁ, আমি বাংলাদেশের পুরো ম্যাচ দেখেছি টিভিতে। বাংলাদেশ দুর্দান্ত ভাবে জিতেছে। বন্ধুরা তার কথা বিশ্বাস করে নেয়। কিন্তু পরে তারা সত্যিটা জানতে পারে, আর মিলির সাথে দেখা হলে জান্নাতুলকে এক ধমক দেয়। জান্নাতুল, তুমি সবসময় মিথ্যা কথা বলো কেন বলো তো? আমরা আর কোনোদিন তোমার কোনো কথা বিশ্বাস করব না। এতে আমার কি আসে যায়? কয়েকদিন পর মাদ্রাসায় ওস্তাদজি একটি হাদিস শেখান। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে নিয়ে যায় জাহান্নামের দিকে। ওস্তাদজির কথা সব ছাত্রছাত্রী গভীর মনোযোগ দিয়ে শুনেছে, কিন্তু জান্নাতুল মনে মনে ভাবে যে এসব কথা তার জন্য গুরুত্বপূর্ণ নয়। এজন্য তার কোনো মন নেই, আনমনে সে এদিক ওদিক তাকাতে থাকে। তারপর তার ওস্তাদজি চলে গেলে মিলি বলে, এই জানো তোমরা, গতকাল আমি এক ভয়ঙ্কর দানব দেখেছি। ও আমাকে ধরতে এসেছিল, কিন্তু আমি চালাক হওয়ায় এক দৌড়ে পালিয়ে গেছি। সত্যি বলছিস জান্নাতুল? তুই এত সাহসী? কেন, তোমাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করলে আমার কোনো কিছুই করার নেই, তবে এটাই সত্যি। এভাবেই সে সবাইকে একটার পর একটা মিথ্যা কথা বলতে থাকে। সবাই তার এমন আজব আজব মিথ্যা কথা শুনে বিরক্ত হয়ে যায় এবং তাদের উস্তাদকে জানিয়ে দেয়। পরদিন ওস্তাদজি রেগে মেগে জান্নাতুলকে তার মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেন।